2 মাস আগের থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল মার্চ মাস থেকে এবং এটা এপ্রিল মাস, এটা 3 নম্বর মাস। এবং এখানে দেখা গেছে অনেকেই মার্চ মাসে 1500 টাকা পেয়েছেন এবং এপ্রিল মাসেও 1500 টাকা পেয়েছেন। এবার আপনাদের সবার মাঝেই একটাই প্রশ্ন যে মে মাসে কি টাকা পাওয়া যাবে কিনা। তো অনেকেরই একটা সমস্যা রয়েছে যে অনেকেই মার্চ মাসে 3000 পেয়েছেন, আবার অনেকেই এপ্রিল মাসে 3000 পেয়েছেন, আবার অনেকেই রয়েছেন যারা মার্চ এপ্রিল উভয় মাসেই 1500 করে পেয়েছেন। তো এই সমস্ত যে বিষয়গুলো সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, এবং যারা টাকা পায়নি তাদের বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তার আগে আরো একটি কথা, আপনারা কে কে টাকা পেয়েছেন এবং কোন মাসে পেয়েছেন, কত পেয়েছেন এবং কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। তো বিষয়টা এমন হয়েছে, যারা মার্চ মাসে টাকা পেয়েছে অনেকেই, কিন্তু এপ্রিল মাসে কোনো টাকা পায়নি। এমনটা হওয়ার পেছনে যে কারণটা, যেটা ধারণা করা হচ্ছে, যে প্রকল্পটা যখন দ্রুততার সঙ্গে চালু করা হলো তাদের টাকাটা কিন্তু এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়েছে, এত কিছু খতিয়ে দেখা হয়নি। কিন্তু যখন দ্বিতীয় মাস থেকে টাকা দেওয়া শুরু হলো তখনই কিন্তু এই টাকা দেওয়ার আগে যাচাই বাছাই করে টাকা দেওয়া শুরু হলো যে সে টাকা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি যোগ্য কিনা। এবং যখন দ্বিতীয় মাস থেকে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছে তখন অনেকের ডিবিটিগত সমস্যার কারণে তারা টাকা পায়নি বা তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। আবার অনেকেরই একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে তাদের জন্য টাকা পাঠানো হয়েছে কিন্তু তাদের আধার কার্ডের সঙ্গে অন্য একটি ব্যাংকের ডিবিটি লিঙ্ক ছিল, যার ফলে তাদের টাকাটা সেই অ্যাকাউন্টে চলে গেছে, যার কারণে তারা টাকাটা পায়নি। তার পরবর্তীতে তারা তাদের যে সঠিক অ্যাকাউন্ট রয়েছে, আবেদনের সময় যে অ্যাকাউন্টটা দিয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে তারা ডিবিটি লিঙ্ক করেছেন, তো সেই মাসের টাকাটা তারা পায়নি। তো এবার একটাই প্রশ্ন যে মে মাসের টাকা কি তারা পাবে কিনা। অবশ্যই তারা মে মাসে পাবে, এবং যারা এর আগের মাসে ডিবিটি লিঙ্ক করিয়েছেন অর্থাৎ এপ্রিল মাসে, তারা মে মাসে এসে টাকা পাচ্ছেন। এবং অনেকেই রয়েছেন যাদের ডিবিটি লিঙ্ক ঠিক ছিল তা সত্ত্বেও তারা টাকা পায়নি, তাদের কোনো না কোনো সমস্যা ছিল কিংবা কোনো সমস্যা থাকার কারণে তারা টাকা পায়নি। এবং দ্বিতীয় মাসে যখন টাকা দেওয়া হয়েছে, যেটা সূত্র অনুযায়ী জানা গেছিল যে যাদের পিএফ এর অ্যাকাউন্ট ছিল তাদেরকে টাকা দেওয়া হয়নি। এবার অনেকেই আছেন যারা আপনারা পিএফ অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনারা টাকা পেয়েছেন। তো হতে পারে সে বিষয়গুলো হয়তো তাদের নজরে আসেনি, যার কারণে তারা এপ্রিল মাসেও টাকা পেয়েছেন। কিন্তু পরবর্তীতে যদি এমনটাই হয়ে থাকে যে পিএফ অ্যাকাউন্ট থাকলে টাকা দেওয়া হবে না, তাহলে পরবর্তী মাস অর্থাৎ মে মাস থেকে তারা কিন্তু আর টাকা পাবে না, এমনটাই বলে ধারণা করা হচ্ছে। এবং আরো একটি আনঅফিসিয়াল থিওরি যেটা সামনে এসছে, সেটা হচ্ছে দেখা গেছে অনেকেই মার্চ মাসে 3000 টাকা পেয়েছে কিংবা অনেকেই এপ্রিল মাসে এসে 3000 টাকা পেয়েছে। তো অনেকেই এটা ধারণা করছে যে 2 মাসের টাকা অ্যাডভান্স পেয়েছে কিংবা কেউ আবার 2 মাসেরটা এসে একসাথে পেয়েছে। তো এমনটা কিসের জন্য হয়েছে সেটার যে প্রকৃত কারণটা সেটা জানা যায়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে বেশিরভাগ ক্যান্ডিডেটই যারা একসঙ্গে 3000 করে পেয়েছেন প্রথম মাসে, তাদের দেখা গেছে যে তারা একাধিক আবেদন করেছিলেন। তারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করেছেন এবং অনলাইনেও আবেদন করেছেন। যখন প্রথম মাসে টাকা দেওয়া হয়েছে তখন প্রত্যেকটি আবেদন যাচাই করে দেখা হয়েছে যে আবেদনগুলো ঠিক রয়েছে কিনা। তো সেই বেসিসে কিন্তু তাদেরকে এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই বিষয়টা দেখা হয়নি যে একই ব্যক্তির নামে একাধিক আবেদন জমা পড়েছে কিনা, এমনটা দেখা হয়নি বলেই এমনটা সূত্র অনুযায়ী জানা গেছে। এই কারণগুলোর জন্য হয়তো তারা প্রথম মাসে 3000 টাকা পেতে পারেন, যেটা ধারণা করা হচ্ছে। তারপর যারা এপ্রিল মাসে এসে 3000 টাকা পেয়েছেন, এমনটা ধারণা করা হচ্ছে যারা মার্চ মাসে কোনো টাকাই পায়নি এবং তাদেরকে এপ্রিল মাসে এসে একেবারে 3000 টাকা দেওয়া হয়েছে। তো সেটা কেন হলো, কি কারণে হলো, সেটার কোনো যে প্রকৃত যে রিজন সেটা কিন্তু জানা যায়নি। তার পরবর্তী একটি বিষয় সেটা হচ্ছে, এবং অনেকেই আছেন যারা যুবসাথীর এখনো পর্যন্ত কোনো টাকাই পাননি, অথচ আপনাদের যে আবেদনের সময় যে তথ্য দিয়েছেন, যে কাগজপত্র দিয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে ধরে সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, তবুও আপনারা টাকা পাননি। তো সেই বিষয়টা নিয়ে যেটা ধারণা করা হচ্ছে যে আপনারা যখন আবেদন করেছেন, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যারা অফলাইন আবেদন করেছে তারাই টাকা পায়নি, এবং অনলাইনের ক্ষেত্রেও হতে পারে কিছু সংখ্যক রয়েছে যারা এখনো টাকা পায়নি, যাদের কোনো সমস্যা রয়েছে বা আবেদনের সঙ্গে ত্রুটি রয়েছে। কিন্তু যাদের আবেদন সঠিক ছিল তারা কেন টাকাটা পেল না এখনো। তো এই বিষয়টা নিয়ে যেটা ধারণা করা হচ্ছে, যুবসাথীতে যে আবেদন হয়েছে প্রায় 80 লক্ষের অধিক আবেদন, সেই আবেদনগুলোর মধ্যে প্রায় 19 লক্ষের মতো আবেদন যেগুলো অনলাইনে জমা পড়েছিল, আর বাকিটাই কিন্তু টোটাল আবেদনটাই অফলাইনে জমা পড়েছিল বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে। তবে এই যে এত সংখ্যক আবেদন, সমস্ত যে আবেদন সেগুলো ডিজিটালাইজড করা হয়ে ওঠেনি। এর আগেই ভোটের ঘোষণা হয়ে গেছে এবং
আদর্শ আচরণবিধি লেগে গেছিল, যার কারণে সমস্ত প্রসেসগুলো হয়তো কমপ্লিট করা সম্ভব হয়নি এবং সেই প্রসেসগুলো হয়তো পেন্ডিং রয়েছে, যার কারণে তারা এখনো টাকা পাননি। কিন্তু এমনটাই আশা করা যাচ্ছে যে মে মাসে যারা এর আগের মাসের টাকা পেয়েছেন, এর আগের 2 মাসের টাকা পেয়েছেন, তারা এই মাসেও টাকা পাবেন। যারা এর আগে এখনো অবধি কোনো টাকাই পাননি, তাদের যে আবেদনগুলো, সেই আবেদনগুলো যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে এমনটাই আশা করা যাচ্ছে। তারপরে যারা আপনারা আবেদনের সময় বিভিন্ন ভুল করেছেন, অনেক ধরনের ভুল আপনাদের হয়েছে, অনলাইন কিংবা অফলাইন, যেভাবে আবেদন করেন না কেন আপনাদের আবেদনে ত্রুটি ছিল, তো তাদের ক্ষেত্রে কি হবে? তো আমরা এর আগে দেখেছিলাম, একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যাদের আবেদনে ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, তাদেরকে আবারও পুনরায় ডেকে পাঠানো হবে। উদ্দেশ্য একটাই, যেন প্রকৃত যে আবেদনকারী, যে টাকা পাওয়ার যোগ্য, সে যেন কোনো কারণেই বাদ না যায় এবং তাকে যেন আবার ডেকে তার সমস্ত কিছু সংশোধন করে তাকে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা যেন শুরু করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।